নিম্নচাপে ভ্রুকুটি যেন কিছুতেই কাটছে না, আর তাপ ছেড়েই বাংলায় জারি থাকছে বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ পৌঁছে যেতে পারে 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তরের শনিবারের যে পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে মাত্র 21 দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ষষ্ঠ নিম্নচাপ। ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, আর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে সোমবার অর্থাৎ 17ই অগাস্ট একেবারে ভোরের দিকে নিম্নচাপে পরিণত হতে পারে। আর সেই নিম্নচাপের প্রভাবে ফের বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, বাড়বে বৃষ্টির পরিমাণ। বেশ কিছু জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন বাংলার কোন কোন জেলায় কেমন বৃষ্টি হতে পারে সেই আপডেট। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেড়েছে বা বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ একেবারে উপকূলে যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলা, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টি হতে পারে। এর মধ্যে বিশেষভাবে আমাদের নজর থাকবে হাওড়ার দিকে। রবিবার সেখানে 100 থেকে 120 মিলিলিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির দাপট বাড়তে পারে। কোথাও টানা বৃষ্টি, আবার কোথাও মাঝে মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। ফলে নিচু এলাকায় আবার জল জমার আশঙ্কা থাকছে। তবে আসল বৃষ্টির দাপট বাড়তে পারে সোমবার থেকে, অর্থাৎ একেবারে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন থেকে। সোমবার অর্থাৎ 17ই অগাস্ট পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এই দুই জেলায় বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি হতে পারে। শুধু পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম নয়, সোমবার পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সোমবার আবহাওয়ার দিকে বিশেষ নজর রাখতে বলা হচ্ছে। এরপর মঙ্গলবার অর্থাৎ 18ই অগাস্ট নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডে যেতে পারে। আর তার প্রভাবে মঙ্গলবার পশ্চিমের যে সমস্ত জেলা রয়েছে প্রায় সমস্ত জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ রবিবার থেকে শুরু করে সোমবার, মঙ্গলবার টানা 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। এদিকে শুধু স্থলভাগ নয়, নিম্নচাপের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আর সম্ভাব্য নিম্নচাপের কারণে সমুদ্রের পরিস্থিতি খারাপ হতে পারে, বাড়তে পারে ঢেউয়ের উচ্চতা। তাই মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর বলছে 18ই অগাস্ট পর্যন্ত রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের আর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকছে। যারা ইতিমধ্যে সমুদ্রে চলে গিয়েছেন তাদের যত দ্রুত সম্ভব উপকূলে ফিরে আসার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে গভীর সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। এবার আপনাদেরকে বলবো শহর কলকাতার আবহাওয়া ঠিক কেমন থাকবে সেই আপডেট। শহর কলকাতাতেও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। সকাল থেকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আকাশ মেঘলা রয়েছে। কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন এই প্রসঙ্গে আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি বলছেন শোনাই সেই বক্তব্য। আর যে লো প্রেশারটা তৈরি হয়েছিল সেইটা আপাতত এখন ঝাড়খণ্ডের উপরে রয়েছে। এছাড়া মনসুন ট্রাফও মোটামুটিভাবে ফিরোজপুর থেকে শুরু করে রোহতাক, কোড়াই, সিদ্ধি এই সমস্ত জায়গার মধ্যে দিয়ে ওই লো প্রেশার ঝাড়খণ্ডের ওখান থেকে একেবারে সমুদ্র পর্যন্ত বে অফ বেঙ্গল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং একটি আপার এয়ার সার্কুলেশন হয়েছে যেটা আপাতত নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপরে রয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আশা করা হচ্ছে সেটি একটি নিম্নচাপে পরিণত হবে, লো প্রেশারে পরিণত হবে। এই যে লো প্রেশারটা নতুন করে তৈরি হবে, এর প্রভাবে আমরা আমাদের দক্ষিণবঙ্গে আবার ভারী, অতি ভারী, ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাত পাবো। সেইগুলোর ডিটেলসে আমরা আগামীকাল ওই লো প্রেশার সার্কুলেশনটা রয়েছে, সেইটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা আগামী 48 ঘন্টার মধ্যে। তো আগামীকাল ওই সার্কুলেশনের যে ইন্টেন্সিটি সেটা আরও কিছুটা বাড়বে। তো সেই হিসেবে
কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো ইস্ট মিদনাপুর, সাউথ চব্বিশ পরগনা, ওয়েস্ট মিদনাপুর। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, নর্থ চব্বিশ পরগনা, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি ইত্যাদি জায়গায়। এরপরে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমি আরেকবার বলে নিচ্ছি কোন কোন জেলাগুলিতে, মানে 16 তারিখে ইস্ট মিদনাপুর, সাউথ চব্বিশ পরগনা, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম। আচ্ছা, এবার আসছি 17 তারিখ। ওই দিন অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওয়েস্ট মিদনাপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সংলগ্ন কয়েকটি জেলা, যেমন ইস্ট মিদনাপুর, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জেলাতে। এছাড়া পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর 18 তারিখ আবার আস্তে আস্তে কমের দিকে, মানে ওই লো প্রেশারটা আস্তে আস্তে ওয়েস্টের দিকে মুভ করবে, ওয়েস্ট নর্থ ওয়েস্টের দিকে মুভ করবে। তো মানে এখনো ডিরেকশনটা বলা হয়নি অফিসিয়ালি। সরি, এই জায়গাটা আমি ঠিক আছে, আপনি বলুন, রিপিট করুন। ওই লো প্রেশারটা আস্তে আস্তে ওয়েস্টের দিকে মুভ করবে। তো সেইটা মোটামুটিভাবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মিদনাপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 18 তারিখ থেকে যাচ্ছে। এবার আসছি উত্তরবঙ্গে আপাতত প্রথম দুদিন মানে 15 এবং 16 তারিখে সেরকম কিছু মানে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এমনি কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা থাকছে। আর 15, 16, 17 তারিখ থেকে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় থাকছে। 17, 18, 19, 20 এবং 21 প্রত্যেক দিনই 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মোটামুটিভাবে পর্বত মানে হিমালয় সংলগ্ন যে 5টি জেলা, সেই জেলাগুলিতে এই সম্ভাবনা থেকে যাচ্ছে। ম্যাম, কলকাতা সেন্ট্রিক? কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা মোটামুটি প্রথম 3 দিন তো থাকছেই, তারপরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। 17 তারিখ কি কলকাতায় বৃষ্টি বাড়বে? হ্যাঁ, অবশ্যই, কারণ আজকেই ভারী বৃষ্টির সম্ভাবনা। কালকে মানে সিস্টেমটা মুভ করবে সেই হিসেবে আরও, তবে রোজই ভারী বৃষ্টি কলকাতায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত যা পূর্বাভাস সেই হিসেবে দেওয়া হয়নি, তবে পূর্বাভাস আবার চেঞ্জ হতে পারে। আপাতত যা পূর্বাভাস তাতে 15, 16 এবং 17-তে কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। নতুন করে যে নিম্নচাপ জন্ম নিতে চলেছে 48 ঘন্টার মধ্যে, তার জেরে ফিশারম্যানদের জন্য কোনো অ্যালার্ট আছে? হ্যাঁ, ফিশারম্যানদের জন্য আগামী 4 দিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা যেন ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা সংলগ্ন যে মানে কোস্ট এবং তার সংলগ্ন যে গভীর সমুদ্র সেখানে না যায়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।